অধিকাংশ মানুষ যে সমস্যাটিতে ভোগে সেটা হলো অশান্ত, চঞ্চল মন। আমি আমার মনকে স্থির করতে পারছি না। কোনো কাজে আমি মন লাগাতে পারছি না। কিছুতেই আমি মনকে শান্ত করতে পারছি না। অনেক চেষ্টা করছি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনোভাবেই তা সম্ভবপর হচ্ছে না। চলুন এইসব প্রশ্নের আমরা উত্তর খুঁজি একটি গল্পের মাধ্যমে। আমি কিভাবে নিজের মনোসংযোগ বাড়াবো, আর কিভাবেই বা আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি। এই গল্পের মাধ্যমে এই সকল প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব। একদা এক গুরুদেব তার শিষ্যদের ধ্যানের সাধনা শেখানোর চেষ্টা করছিলেন। তাদের মধ্যে এক শিষ্য গুরুদেবকে বলল, গুরুদেব, আমাকে ক্ষমা করুন, আমার একটা প্রশ্ন মনের ভিতরে অনেকক্ষণ জ্বালাতন করছে। আমরা মানুষ সকলেই সমান। যেমন ঠান্ডা বাতাসে আমাদের সকলের একই সাথে ঠান্ডা অনুভব হয়, ঠিক তেমনি আমরা একই সময়ে ধ্যান সাধনা শুরু করে একই সাথে নির্দিষ্ট সময়ে কেন ধ্যানের গভীরে যেতে পারি না? কারো ধ্যানের গভীরে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট, তো আবার কারোর সময় লাগে 3 ঘন্টা। আর আমি তো ধ্যানের গভীরে পৌঁছতেই পারি না। অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। আমার এমন কেন হয়? আমাদের জ্ঞানচক্ষু কেন একই সাথে খোলে না? গুরুদেব, দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর দিন। তখন গুরুদেব বললেন, আগামীকাল এক ব্যক্তি আমাকে দুপুরের আহারের নিমন্ত্রণ করেছে। আগামীকাল তুমি আমার সাথে সেই নিমন্ত্রণ বাড়িতে যাবে। সেখানেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। পরদিন দুপুরে গুরুদেবের কথা মতো শিষ্য গুরুদেব একসাথে ধনী ব্যক্তির বাড়িতে গেলেন। ধনী ব্যক্তির স্ত্রী নিমন্ত্রিত গুরুদেব ও শিষ্য এবং তার স্বামীর জন্য একই সাথে ভোজনের আয়োজন করলেন। 3 জন সবে মাত্র খাওয়া শুরু করেছে। হঠাৎ ধনী ব্যক্তিটি জোরে চিৎকার করে তার চাকর ও রান্নার লোককে বকতে লাগলেন, কোনো খাবারে কোনো রকম স্বাদই হয়নি। এই খাবার তো মুখে নেওয়াই যাচ্ছে না। রান্নার সময় তোমাদের মন কোথায় থাকে? যাও, তাড়াতাড়ি দ্বিতীয়বার সুস্বাদু রান্না করে নিয়ে এসো। এই বলে ওই ব্যক্তি খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে গেল। ধনী ব্যক্তির স্ত্রী তার স্বামীর এমন ব্যবহারের জন্য খুবই লজ্জিত হয়ে গুরুদেব ও শিষ্যের কাছে ক্ষমা চাইলেন। গুরুদেব বললেন, মা, রান্নার স্বাদ তো খুবই চমৎকার হয়েছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। ওই শিষ্য তার নিজের খাবারের থালা পরিষ্কার করে তৃপ্তি করে খেল। গুরুদেবের পাতে 2টো রুটি অবশিষ্ট ছিল। গুরুদেব তখন বললেন, মা, তুমি এই রুটি 2টো একটা কাপড়ের টুকরোতে জড়িয়ে আমাকে দাও। আমি এই অবশিষ্ট খাবার সাথে নিয়ে যাব। আশ্রমে ফিরে যাবার সময় গুরুদেব শিষ্যের কাছে জানতে চাইলেন, আজকের ভোজন তোমার কেমন লেগেছে? শিষ্যটি তখন বলল, গুরুদেব, এমন সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। আমার তো খাবারটা খুবই ভালো লেগেছে। গুরুদেব তখন বললেন, শুধু ভালো লেগেছে, এর থেকে বেশি কিছু মনে হয়নি? শিষ্যটি তখন বলল, এর থেকে বেশি কি মনে হবে? আমার পেট ভরে গিয়েছে আর আমার খিদেও মিটে গিয়েছে। গুরুদেব তখন বললেন, তাহলে এই খাবার ওই ধনী ব্যক্তির কেন ভালো লাগলো না? শিষ্য তখন বলল, আপনি ঠিকই বলেছেন গুরুদেব, আমি তো চিন্তা ভাবনা করে এর কিছুই বুঝে উঠতে পারছি না। গুরুদেব, আপনিই বলুন, এর কারণ কি হতে পারে? গুরুদেব তার শিষ্যকে বলল, এখন তুমি আমার সাথে চলতে থাকো। গুরুদেব ও শিষ্য চলতে চলতে অনেক দূরে চলে এসেছে। শিষ্য প্রশ্ন করল, গুরুদেব, আমরা তো আমাদের আশ্রমের রাস্তায় না গিয়ে এ কোন রাস্তায় হাঁটছি? গুরুদেব বলল, আমার সাথে তুমি হাঁটতে থাকো, কোনো প্রশ্ন করো না। পথে এক ভিক্ষুক এসে গুরুদেবের পা জড়িয়ে ধরে বলল,
গুরুদেব, আমাকে বাঁচান। গত 2-3 দিন ধরে আমি কিছুই খাইনি। খিদেতে আমার প্রাণ ছটফট করছে। গুরুদেব সেই ভিক্ষুককে একটা গাছের ছায়ার নিচে বসিয়ে ঝোলা থেকে কাপড়ে বাঁধা সেই রুটি দুটো দিয়ে দিলেন। রুটি দুটো দেখে ভিক্ষুকের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে খুব তাড়াতাড়ি রুটি দুটো খেতে খেতে খুশিতে কেঁদে ফেলল। আর সে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করার ভঙ্গি করছিল। খাবার শেষ হবার পরে ভিক্ষুকটি গুরুদেবকে প্রণাম ও ধন্যবাদ জানালো। গুরুদেব ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, এই খাবারের স্বাদ কেমন ছিল? ভিক্ষুক বলল, স্বাদ? এই খাবারের কোনো স্বাদ ছিল কিনা আমার জানা নেই, তবে এতে সাক্ষাৎ ঈশ্বর ছিল, এতে জীবন ছিল, এই রুটিতে আমার বেঁচে থাকা ছিল। এই কথা বলে ভিক্ষুক সেখান থেকে চলে গেল। গুরুদেব শিষ্যকে বলল, দেখো, একই খাবারে ধনী ব্যক্তি স্বাদ পেল না, তুমি খুবই স্বাদ পেলে আর তৃপ্তি করে খেলে। আর এই ভিক্ষুক সেই খাবারের শুধু স্বাদই নয়, তাতে ঈশ্বর, পরমেশ্বর আর জীবনকে দেখতে পেল। প্রতিটা ব্যক্তি আর ভোজনের তৃপ্তির মধ্যে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো খিদে আর পিপাসা। যার যত খিদে আর পিপাসা থাকবে, সামনের খাবার তার কাছে ততই সুস্বাদু আর গুরুত্বপূর্ণ বলে মনে হবে। ঠিক তেমনি মানব জীবনে ধ্যান আর জ্ঞান লাভের ক্ষেত্রেও একই পন্থা। যার প্রয়োজন যতটা প্রবল, সে তত তাড়াতাড়ি ধ্যানের গভীরে যেতে পারবে, আর তার জ্ঞানচক্ষু তত তাড়াতাড়ি উন্মোচন ঘটবে। শিষ্য বলল, গুরুদেব, আমি বুঝে গিয়েছি, আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। শিষ্যটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। কিন্তু এবার প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের মনোসংযোগ বাড়াবো, আর কিভাবেই বা আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করব? চলুন এবার এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এটা সত্য যে আমরা মনের সংযোগ বাড়াতে পারি না, মনকে নিয়ন্ত্রণও করতে পারি না। কারণ মন বলতে যা কিছু বোঝায় তা হলো আমাদের সামগ্রিক চিন্তার ফলাফল। মনের স্বভাব হলো শুধু মানুষকে দৌড় করানো। মন চায় আরও বেশি কিছু। আমাদের কাছে যা নেই, মন সেটাই চায়, আর যা আছে, মন সেসব কিছু চায়ই না। আমরা কখনোই আমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট হতে পারি না। অন্যের কাছে যেটা আছে সেটা আমাদেরও চাই। কখনোই আমরা নিজেকে নিয়ে কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। মন শুধু আমাদের দৌড় করায়, সারা জীবন শুধু দৌড়ই করিয়ে যায়। কিন্তু এর সমাধান সূত্রই বাকি। চলুন গৌতম বুদ্ধের পন্থা অবলম্বন করে আমরা এই বিষয়টাকে বুঝতে চেষ্টা করি। তোমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে না, কারণ তার নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। তুমি নিয়ন্ত্রণ করো নিজের চিন্তা ভাবনাকে। তোমাকে তোমার চিন্তা ভাবনায় দৃঢ় হতে হবে। এই চিন্তা ভাবনাকে সঠিকভাবে পরিচালনা করে ধ্যান। ধ্যানের দ্বারা নিজস্ব চিন্তা ভাবনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। সেখানে কোনো বিভ্রান্তি থাকে না, থাকে শুধু একাগ্রতা। আর নিয়ন্ত্রিত চিন্তাভাবনা দ্বারা মন পরিচালনা করলে সেই মন অবশ্যই তোমার ইচ্ছা মতন যে কোনো কার্যে ব্যবহার করা সম্ভব। আর এই নিয়ন্ত্রিত চিন্তাভাবনা দ্বারা মন পরিচালিত হলে আপনার কাছে অসাধ্য কিছুই থাকে না। আপনি যে কোনো কাজে, কর্মে, পড়াশোনায় চরম সফলতার সীমায় পৌঁছে যেতে পারেন। ধ্যান ও একাগ্রতা যখন আপনার নিত্য সময়ের অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনার মন আপনাকে আর দৌড় করাতে পারবে না। কারণ মন তখন তাই করবে, আপনি যা চাইবেন, আপনি যা চিন্তা করবেন। আপনি বুঝতে পারবেন আপনার ভেতরের সেই অদম্য প্রাণশক্তির ক্ষমতা, যা দিয়ে যে কোনো বিষয়ে আপনি পারদর্শী হয়ে উঠবেন। আপনি বিশ্ব জয় করতে
সক্ষম হবেন।